জয়গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল সবাইকে। আমি কালকের থেকে একটু ভালো আছি। আহ, সর্দি এখনো আছে, তো সেটা তোমাদেরকে একটা আওয়াজ দিয়ে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, শরীর এখন আগের থেকে একটু ভালো, বাট খুব ভালো না। ওষুধ চলছেই। তো এই যে ডাক্তারবাবুর ওষুধ চলছে, নেট্রাম সালফ। তো আবার যেন আমার কথা শুনে যার সর্দি কাশি হচ্ছে সে আবার খেয়ে ফেলো না কিনে, কারণ এরকম আমি প্রেসক্রাইব করছি না কিছু। কারণ দেখো, হোমিওপ্যাথিকের বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম রিজনে ওষুধ হয়। এরকম না যে আমাকে নেট্রাম সালফ ডাক্তারবাবু দিয়েছেন বলেই সবার সর্দি হলেই নেট্রাম সালফ 6x কিনে খেয়ে নেবে, এরকম করো না প্লিজ, তাহলে আমার খুব চাপ হয়ে যাবে। তো যেটা বলার উদ্দেশ্য মেন, কালকে সকালবেলা রাত্রিরে তোমাদের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওটা খুব শর্টে, তখন খুব খারাপ অবস্থা ছিল, আমি ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না, তাই বেশি ভিডিওটা আরও লং করিনি। তো আজকে ভিডিওটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলবো বলেই সকাল সকাল একটা ছোট ভিডিও করতে এলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকে তোমরা জানি না লাস্ট অবধি ভিডিওটা কে দেখেছো বা কার কাছে ওই গুরুত্বপূর্ণ তথ্যটা গেছে। তো তথ্যটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বলবো যে আমরা এখন প্রত্যেকেই কিন্তু সুগার প্রেশারের রুগী, ঠিক আছে? তো বেশিরভাগ ঘরেতেই কিন্তু বয়স্ক থেকে ইয়ং থেকে মোটামুটি মাঝবয়সী সবাই কিন্তু কারোর প্রেশারের প্রবলেম, কারোর সুগারের প্রবলেম, কারোর থাইরয়েডের প্রবলেম, কিছু না কিছু একটা ক্রনিক রোগে আমরা ভুক্তভোগী, ঠিক আছে? তো সেই জায়গা থেকেই আমি তোমাদেরকে একটা জাস্ট ইনফরমেশন, যারা আমার বাড়ির কাছাকাছি থাকো তো তাদের ক্ষেত্রে বলছি। তো আমার বাড়ির কাছাকাছি যারা থাকো তাদের সুবিধের ক্ষেত্রেই বলছি, আমার চেম্বারটাও তোমাদের কাছাকাছি হবে, বা আমার বাড়ি, বা তোমরা তোমাদের বাড়িতেও ডেকে নিতে পারো যদি কোনো কারণে তোমাদের মান্থলি কোনো প্রেশার চেক করানোর ব্যাপার থাকে, তোমাদের কোনো বাড়িতে বয়স্ক লোক আছে, বা তোমাদের নিজেদের ক্ষেত্রেই বলছি যদি কোনো এরকম থাকে, তো তোমরা সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের কাছে আমার নাম্বার আছে তারা তো কন্ট্যাক্ট করবেই, যাদের ওর অসুবিধা হবে তারা আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারো। তো এটার বলতে গিয়ে কিছু কথা আমাকে বলতে হবে, যে কথাটা বলাটা খুব দরকার, না হলে সূত্রপাত কোথা থেকে সেটা তোমরা জানতেও পারবে না, বা আমার মনে হবে এটা বলা উচিত। আমি ডাক্তারবাবুর কাছে কাজ করছি আজকে 2021 থেকে। 2021-এর 23রা নভেম্বর আমি ডাক্তারবাবুর কাছে প্রথম কাজে জয়েন করি। তো বলতে পারো এটা আমার দিদির সূত্র ধরেই, মানে আমার দিদি যেহেতু ডাক্তারবাবুর কাছে কাজ করেন, তো সেই জায়গা থেকেই দিদি বলে, তো আমি সেই সময়টা একদম ফ্রি ছিলাম। তো ডাক্তারবাবুর কাছে কাজ করা, আমি প্রথম দিন সত্যি কথাই ভীষণ, আমার লাইফে আমি ভীষণ কনফিউজ একটা মানুষ। আমি সব কিছু নিয়ে পারবো কি পারবো না সেটা ভাবার আগে আমি ভীষণভাবে কনফিউজ হয়ে যাই, আমি হয়তো পারবো না। ঠিক আছে, আমি মাঠে নামার আগে আমি ভয় পেয়ে যাই। এটা আমার একটা ছোটো থেকেই হ্যাবিট আছে, খুব বাজে হ্যাবিট, বাট আছে। ঠিক আছে, জায়গা থেকেই আমি প্রথম যেদিন ডাক্তারবাবুর কাছে যাই যথেষ্ট মনে ভয় আর সংকোচ নিয়েই ঢুকেছিলাম। তো বলে না যে বড়রা যদি তোমাকে প্রাণ থেকে ভালোবাসা দেয়, তোমাকে যদি বড়রা খুব ভালোবাসে, তখন ছোটরা বাধ্য সেই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে এবং সেই ভালোবাসাটা ফেরত দিতে। এটা কিন্তু নিয়মই হয়ে আসছে, তাই না? তোমাকে বড়রা এসে যদি যখন খুব ভালোবাসবে, যারা তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে বড়, তাদেরকে কিন্তু তুমি ছোটরা তখন তাদেরকে ভালোবাসতে বাধ্য। তো সেটা আমার সাথে হয়েছিল। আমি যখন ডাক্তারবাবুর কাছে প্রথম দিন কাজে যাই, ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, "আচ্ছা অঞ্জনা, খুব ফ্রিলি একদম, যে তুমি কি বিস্কুট খেতে ভালোবাসো?" ডাক্তারবাবুর কাছে গিয়ে তোমরা তো জানোই, আমি প্রায় দিনই বলি যে ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি চা, বিস্কুট খাই, আড্ডা মারি ডাক্তারবাবুর সাথে। পেশেন্ট আসলে তবেই ডাক্তারবাবুর সাথে ইন্টারাপ্ট হবে, তবেই ডাক্তারবাবুর সাথে আমার কথাবার্তা হবে, এরকম না। একদম প্রফেশনালি কিছু ব্যাপারই নয়। ডাক্তারবাবুর কাছে আমরা দুজনে, দু বোনেই আমরা খুব ফ্রিলি থাকি, গল্প করি, চা খাই, আড্ডা মারি, তো এগুলো করি। তো সেইগুলো কাজের জায়গাতে ভীষণ দরকার। একটা ফ্লেক্সিবল সম্পর্ক সবার সাথেই ভীষণ দরকার, যেটা আমাদের মধ্যে ভীষণ আছে। তো আমরা দু বোনের এক্সপিরিয়েন্স বলছি, আমাদের দুজনের একসাথে জয়েন্ট এক্সপিরিয়েন্স। তো খুব ভালো। এতটা কমফোর্টেবলি কোথাও কাজ করা যায় কি না, বা ভবিষ্যতে আমি কোথাও কাজ করলে এতটা কমফোর্টেবলি কাজ করতে পারবো কি না, সে ব্যাপারে আমি যথেষ্ট কনফিউজ। আর ডাক্তারবাবুর যেটা বলতে যাচ্ছিলাম, যে ডাক্তারবাবু ভীষণ আ মানে কি বলবো, ভীষণ আন্তরিক এই ব্যাপারে। যখন আমি বললাম যে আমি কি বিস্কুট আমি কি বলবো? তখন বলছে, "হ্যাঁ, তুমিই তো বলবে।"
তুমিই তো বলবে তুমি কি বিস্কুট খেতে ভালোবাসো। জেনারেলি আমাকে আমার খুব কাছের যারা নিজের লোক, আমার বাবা মা, আমার দিদি, জামাইবাবু, এরা আমার খুব নিজের, তারা ছাড়া কেউ আমাকে লাইফে কোনোদিন এই প্রশ্নটা করেনি যে তুমি কি খেতে ভালোবাসো, তাহলে সেই মতো জিনিসপত্র আনা হবে। মানে এটা আমার কাছে একটা বিশাল পাওয়া। আর আমি ছোট থেকে খুব এক্সপেকটেশনে বিশ্বাসী। মানে আমি খুব এক্সপেক্ট করতে ভালোবাসি যে এই মানুষটা আমাকে কিছু বলবে, কিন্তু সেটা অবশ্যই প্রথম আলাপের এই মানুষটা বলবে এটা আমি এক্সপেক্ট করিনি। কিন্তু আমি যাদেরকে পছন্দ করি আমি এক্সপেক্ট করি তারা, তাদের কাছে আমার এক্সপেকটেশনের মর্যাদা থাকবে। তো ডাক্তারবাবুর কাছে আমার সেটা এখন তৈরি হয়ে গেছে, কিন্তু একটা সময় সেটা ছিল না। তো প্রথম যেদিন সেদিন নিশ্চয়ই হওয়ার স্বাভাবিক নয়। তো আমি না, তো সেই কথাটা আমার সারাটা জীবন মনে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো। আমি তখন বললাম যে আমি, ডাক্তার বললো হ্যাঁ তুমিই তো বলো, তুমি আমার মেয়ের মতো। আর প্রত্যেকটা জায়গায় ডাক্তারবাবুকে যদি কেউ এসে বলে এটা কে, আপনার মেয়ে, আমাকে বলো, দিদিকে বলো, ডাক্তার বলে হ্যাঁ আমারই তো মেয়ে। এটা মানে এগুলো অনেক পাওয়া, এই ছোট ছোট ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা লং, আরও অনেক লং হয়ে যাবে, অতটা লং করা উচিত হবে না। লং ভিডিও পোস্ট করলে ফেসবুক রেগে যাবে। ট্রেনিংটা নিই এবং ট্রেনিংটা থেকে একটা সার্টিফিকেটও পাই। প্লাস হচ্ছে আমাকে ওখানে ট্রেনিংয়ের ওখানে কৌশিক দা তো একটা প্রেশার মাপার যন্ত্র কিনতে বলে, এটা অপশনাল ছিল। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এইটা হচ্ছে স্টেথোস্কোপ। তোমরা তো সবাই জানো স্টেথোস্কোপটার আলাদা করে কিছু দেখানোর ব্যাপার নেই, যেহেতু আমার কাছে জিনিসটা আছে। আমি ডাক্তারবাবু চেম্বারে যাই বলো বা যেখানেই যাই আমি কিন্তু প্রেশার মাপার এই যন্ত্রটা নিয়েই যাই। তো দেখো স্টেথোস্কোপটা আছে আমার কাছে, আর স্পিগমো ম্যানোমিটার যেটাকে আমরা এইটাকে বলি, এই যে স্পিগমো ম্যানোমিটার, এটার সাহায্যে এখন সবাই ডিজিটাল হয়ে গেছে জানি, ডিজিটালে সবাই প্রেশার মাপে। কিন্তু এটা বাজে কথা কিছু না, স্পিগমো ম্যানোমিটারে দেখা আর ডিজিটালে দেখার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মানে আমার পেশেন্টদের মুখেই শোনা, পেশেন্টরা এসে আমাকে বলে যে ওখানে দেখে এসেছি কিন্তু তাও আমি তোমার কাছে চেক করাবো অঞ্জনা। তার মানে নিশ্চয়ই সেখানে কোনো ডিফারেন্স হয়, সেই জন্যই চেক করায়। তো তোমাদের যদি কাছাকাছি কারুর দরকার হয়, আমার আমার বাড়ির কাছাকাছি যদি কেউ থেকে থাকো বা আমার বাড়িতে যদি কেউ আসতে চাও বা তার বাড়িতে যদি প্রয়োজন হয় আমি যেতে পারি। যদি হয় আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো প্রেশার মাপাটা মাসে, এখন সুগার প্রেশার এগুলো তো মানে বললামই প্রথমে যেগুলো ভীষণভাবে এফেক্টেড সবাই। তো সেটা যদি কারোর হয় তো এরকম খুবই রিজনেবল একটা প্রাইস। বাড়িতে গেলে আমার 30 টাকা চার্জ, আর ডাক্তারবাবু চেম্বারে যদি কেউ এসে তোমরা প্রেশার মাপাও তাহলে কিন্তু 10 টাকা। ঠিক আছে? তো খুবই আমার মনে হয় পকেট ফ্রেন্ডলিতেই এটা তোমরা পেয়ে যাবে। সার্টিফিকেটটাও পোস্ট করলাম তোমাদের বিশ্বাস করানোর জন্য। আর ডিটেলসটা বললাম। ডাক্তারবাবু যতদিন বেঁচে আছেন ততদিন ডাক্তারবাবু যেন আমাদের মানে এইভাবেই আমাদেরকে বাঁচিয়ে রাখে। মানে ডাক্তারবাবু একা নেই, ডাক্তারবাবু আমাকে বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ? আমার দিদিকে বাঁচিয়ে রেখেছে। কাজের কি এক্সপেরিয়েন্স, কাজের কি মাহাত্ম্য, কাজ করা, মাইনে পাওয়া, এগুলোর সমস্ত অভিজ্ঞতাটাই ডাক্তারবাবুর জন্য হয়েছে আজকে। তো মাঝে মাঝে তার সাথে মতবিরোধ হয়েছে, রাগারাগি হয়েছে, যেটা ঘরে বাবা মেয়েতেও হয় সেরকম আমাদের মধ্যেও হয়। কিন্তু উনি আমাদের কাছে, আমাদের দু বোনের কাছে একটা আলাদা মানুষ। তো মানুষটার মতো মানুষ আমি দ্বিতীয় মানুষ কোনোদিন দেখিনি। ওরকম একজন পজিটিভ, সবসময় যেটা পজিটিভ মানুষ একজন। প্লাস হচ্ছে ভীষণ আন্তরিক। যে যেকোনো কেউ জিজ্ঞাসা করলেই ডাক্তারবাবুকে যে এটা আপনার মেয়ে? বলে হ্যাঁ আমারই তো মেয়ে। এরকমভাবে মানে ডাক্তারবাবু একটা ছেলে একটা মেয়ে থাকা সত্ত্বেও আমাদের দুজনকে নিজের মেয়ের মতো ভালোবেসে এতটা কড়া, এতটা আমাদেরকে সময় দেয়। এই যে কালকে আমি ওখানে বসে থাকতে পারছিলাম না। আমি বলে ডাক্তারবাবুকে কিন্তু ফ্রিলি যে আমি ডাক্তারবাবু আমি বাড়ি চলে যাচ্ছি, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু কিন্তু কখনোই আমাকে বলেননি যে না তোমার যত কষ্ট হোক না কেন তোমাকে এখানে বসে থাকতে হবে, এটা তোমার ডিউটি টাইম। তো সেই জায়গাটা তৈরি হয়েছে। ভবিষ্যতে যেন আমি তার মর্যাদা রাখতে পারি এটাই বলব। আর তার শেখানো কিছু জিনিস যেন আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তো সবাই ভালো থেকো, আর সবাই যারা যারা আমাকে ভালোবাসো বা আমার পাশে আছো তারা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি আজকে থেকে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারবো। ফেসবুক সেই সাহায্যটা আমাকে করেছে, কমেন্ট ব্লক খুলে দিয়েছে। তো সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।